ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে ঢাকায় দেশটির হাই কমিশনে স্মারকলিপি দিয়েছে বিএনপির ৩ সংগঠন। নয়াপল্টন থেকে শুরু হওয়া পদযাত্রাটির গন্তব্য ভারতীয় দূতাবাস অভিমুখী হলেও শেষ পর্যন্ত রামপুরায় পুলিশের ব্যারিকেডে আটকে যায়। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির অভিযোগ, বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে দিল্লি। কয়েকদিন আগে ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকার অবমাননা, সাম্প্রদায়িক উস্কানির প্রতিবাদে বিএনপির এই পদযাত্রা ও স্মারকলিপি কর্মসূচি। রবিবার সকাল থেকেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের হাজারো নেতাকর্মী। গন্তব্য বারিধারার ভারতীয় হাইকমিশন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো নয়াপল্টন এলাকা। প্ল্যাকার্ডে প্ল্যাকার্ডে প্রতিবাদের ভাষা। পরে বেলা 11:30টায় শুরু হয় পদযাত্রা। এ সময় বিএনপি নেতারা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নয়। যে কোনো ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে যে ধরনের প্রতিক্রিয়া দেখানোর প্রয়োজন, যে ভাষায় কথা বলার প্রয়োজন, আমরা সে ধরনের প্রতিক্রিয়া দেখানোর জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছি। বাংলাদেশের যে পতিত স্বৈরাচার এবং বাংলাদেশে যে দুর্নীতি এবং গণহত্যা চালিয়ে পালিয়ে গিয়েছে, ভারত তাদেরকে আশ্রয় দিয়েছে। আমরা মনে করি এটাও জেনেভা কনভেনশনের লঙ্ঘন। বারবার আমাদের সাথে বৈষম্যমূলক আচরণ করেছে। একটি বড় প্রতিবেশী রাষ্ট্র হিসেবে তাদের কাছ থেকে কখনো আমরা এটা আশা করি নাই। আমরা ভারতকে বন্ধুত্ব সুলভ মনোভাব দেখানোর আহ্বান জানাই। কোনো প্রভুত্ব সুলভ মনোভাব আমরা গ্রহণ করবো না, বাংলাদেশের জনগণ গ্রহণ করবে। পদযাত্রা শুরুর আগে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কট্টর হিন্দুত্ববাদী ভারতীয় শাসকরা শেখ হাসিনাকে ফেরাতে একের পর এক ষড়যন্ত্র করেই যাচ্ছে। ভারতের শাসক শ্রেণী যা করছেন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এটা পৃথিবীর ইতিহাসে এবং রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একবারে সরাসরি আগ্রাসন ছাড়া আর কিছু নয়। ওরা মুখে যাই বলুক, ধর্মনিরপেক্ষ বলুক আর সেকুলার বলুক, ওদের মনের ভিতরে হচ্ছে কট্টর হিন্দুত্ববাদী হিংসা ছাড়া ওদের মধ্যে কিছু নেই। এগোতে থাকে পদযাত্রা। পুলিশের ব্যারিকেডের মুখে থেমে যেতে হয় রামপুরায়। পরে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের 6 সদস্যের প্রতিনিধি দল ভারতের হাইকমিশনের স্মারকলিপি দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কারো দয়ার দান নয়। স্মারকলিপিতে ভারতীয় আগ্রাসন, মিডিয়ার উস্কানির পাশাপাশি বাংলাদেশ ইস্যুতে নানা বিষয় পরিহার করে বন্ধুসুলভ প্রতিবেশী হওয়ার আহ্বান জানানো হয় ভারতকে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।